সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এই দুটো শেয়ার সামনে রাজনৈতিক প্রেক্ষাপটে সামনে বড় ধরনের সিগন্যাল বা পূর্বাভাস দিচ্ছে। এই শিরোনামে আমি আপনাদের সামনে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব। আপনারা রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আগামীর সামনে যে বড় ধরনের পূর্বাভাস দেখাচ্ছে শেয়ার দুটো, সেই দুটো ব্যাপারে আমি আপনাদেরকে আলোচনা করব যে এই দুটো শেয়ার কি রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী সামনে বড় ধরনের কিছুর সিগন্যাল দিচ্ছে কি বা পূর্বাভাস হচ্ছে কি, এটা নিয়ে এই আলোচনার দুটো শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে মুন্নু ফ্যাব্রিক। এবং আরেকটি শেয়ার আমি আমার এই ভিডিও আলোচনাতে আপনারা কন্টিনিউ করলে দেখতে পাবেন সেই পরবর্তী শেয়ারটি। তো প্রথমে আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে মুন্নু ফ্যাব্রিক। মুন্নু ফ্যাব্রিক আপনারা জানেন এটি একটি রাজনৈতিক সমর্থন পুষ্ট কোম্পানি শেয়ার। এই যে মুন্নু গ্রুপ, এই মুন্নু গ্রুপের এই মুন্নু ফ্যাব্রিক শেয়ারটি কিন্তু বর্তমান ট্রেন্ড অনুযায়ী এবং আগামী সামনে যেহেতু নির্বাচন এবং নির্বাচনের প্রেক্ষাপটে এই কোম্পানির যে যারা পরিচালনা পর্ষদে আছে তারা কিন্তু একটি রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট এবং তারা সামনে একটা নির্বাচনে ভালো কিছুর অপেক্ষায় এবং আশায় কিন্তু এই কোম্পানির শেয়ারে আমরা উত্থানের সম্ভাবনা পূর্বাভাস কিন্তু বর্তমান ট্রেন্ড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই মুন্নু ফ্যাব্রিক শেয়ারটি, মুন্নু গ্রুপের এই শেয়ারটি আমরা যদি দেখি হিস্ট্রি ৬,৮৫,০০,০০০ টাকার শেয়ার গত বৃহস্পতিবারে ট্রানজ্যাকশন করেছে ৩২,৬৭,০০০ ২০ পয়সা কমে ২০ টাকা ৭০ পয়সা দিন শেষে ক্লোজ প্রাইস ছিল বৃহস্পতিবারে। এই মুন্নু ফ্যাব্রিক শেয়ারটি ১১,৫০,০০,০০০ শেয়ার এবং ইনস্টিটিউট কোটায় এবার কিন্তু 1.06% বাই হয়েছে। ১,১৪,০০,০০০ ইনস্টিটিউটের কাছে, পাবলিকের কাছে ৬,৬৪,৬৪,০০,০০০। এই মুন্নু গ্রুপ মুন্নু ফ্যাব্রিক শেয়ারটি কিন্তু অ্যানুয়ালে ৪ পয়সা ইপিএস ছিল, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে ৩ পয়সা ইপিএস দেওয়ার ফলে ইপিএস এর হিউজ গ্রোথ হয়ে যায় এবং এরপর শেয়ারটি ইপিএস ১২ পয়সা চলে যায়। আপনারা ডিভিডেন্ডও দিয়েছে জুন ক্লোজিং 0.25%। কিন্তু সবচেয়ে বড় বিষয় রাজনৈতিক পক্ষ সমর্থনযুক্ত এই কোম্পানির এই মুন্নু গ্রুপের এই শেয়ারটির কিন্তু আমরা গত ১৬ই নভেম্বর থেকে গত ১৩ নভেম্বর সেটি ১৫ টাকা ৩০ পয়সা ছিল, কিন্তু তারপর ১৩ টাকা ৩০ থেকে ১৫ টাকা ৩০ থেকে এখন ২০ টাকা ৭০, ২০ টাকা ৯০ ও ২১ টাকা ৪০ পয়সা টাচ করেছিল। তাহলে আপনারা দেখুন ১৫ টাকা ৩০ থেকে ২১ টাকা ৪০, ৬ টাকার একটা গ্যাপ কিন্তু অলরেডি শেয়ারটি ক্রিয়েট করেছে এবং এরপরও শেয়ারটি যে ব্যাপক ভলিউম নিয়ে আপলোডিং বা ডিস্ট্রিবিউশন মতো কিছু ওই সিগন্যাল এরকম হয় নাই। তো সুতরাং স্বাভাবিকভাবে যে সামনে নির্বাচন এবং নির্বাচনের পর একটা ভালো কিছুর পূর্বাভাস কিন্তু এই শেয়ারের রাজনৈতিক সমর্থনযুক্ত সমন্বয়ে এই শেয়ারটি এইরকমই একটা সিগন্যাল বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এইরকমভাবে আরও আরেকটি শেয়ার আমি আপনাদেরকে আলোচনা করব। তো যেহেতু শেয়ারটি স্মার্ট মানি এখানে অ্যাডিং আছে এবং কন্টিনিউ ইনক্রিজ করার পর মাঝে ২ দিন ডিক্রিজ করছে, এটা একটা প্রফিট টেকিং বলা যায়। তো কিন্তু এই শেয়ারটির ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং বর্তমান প্রেক্ষাপট সামনের আগামীর সম্ভাবনা রাজনৈতিক প্রেক্ষাপট সমস্ত কিছু সমন্বয়ে এটার কিন্তু যে সামনে বড় কিছুর একটা পূর্বাভাস যে হওয়ার সম্ভাবনা এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এরপর আমাদের আজকের আলোচনাকৃত দ্বিতীয় শেয়ারটি হচ্ছে একই বিষয়ের গ্রুপের শেয়ার মুন্নু সিরামিক। এটাও কিন্তু গত দিন ১০,৪৪,০০০ ভলিউম নিয়ে আমরা যদি দেখি ১০,৪৪,০০০ ভলিউম নিয়ে ৮,৫১,০০,০০০ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে ৩ টাকা ৭০ বেড়ে ৮১ টাকা ৬০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই মুন্নু সিরামিক শেয়ারটি এবার ইনস্টিটিউট কর্তৃক সামান্য ০.৬১% বাই হয়েছে। টোটাল ৩,৭৭,০০,০০০ শেয়ার। এটা কিন্তু শেয়ার সংখ্যা কম। জুন ক্লোজিং শেয়ার তারা 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ডিভিডেন্ড মুন্নু ফ্যাব্রিকের চাইতে এটা ভালো ডিভিডেন্ড দিয়েছে। উপরন্তু শেয়ারটির অ্যানুয়ালে ইপিএস ২২ পয়সা ছিল, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে ২৫ পয়সা দেওয়ার ফলে ইপিএস হয়ে যায় ১ টাকা। এখানে একটা হিউজ গ্রোথ কিন্তু অলরেডি তৈরি হয়েছে এই শেয়ারটিতে এবং স্বাভাবিকভাবে এই শেয়ারটিও রাজনৈতিক রং বিস্তৃত হওয়ায়
এটার কিন্তু যে সামনে একটা বড় ধরনের পূর্বাভাস, এটাও অস্বীকার করা যায় না। তো বন্ধুরা, আমরা যদি দেখি শেয়ারটি কিন্তু গত অ ১৩ই নভেম্বর আমরা শেয়ারটি ৳৬৯.৭০ ছিল। এরপর শেয়ারটি টানা ইনক্রিজ করে মাঝে ২ দিন কারেকশন ছাড়া টানা ইনক্রিজ করেছে এবং ৳৮১.৬০। এখানে আমরা অলরেডি ৳১২ মতো শেয়ারের প্রাইস ইনক্রিজ অবস্থান দেখছি। এখানে কিন্তু স্মার্ট মানির অ্যাক্টিভনেস আমরা দেখছি এবং আরো একটি বিষয়, এই যে ৳১২ গ্যাপ হওয়ার পরও এখানে কিন্তু ওভার ভ্যালুড ভলিউম বা ম্যাক্সিমাম যে আপলোডিং বা ডিস্ট্রিবিউশন ভলিউম, এই রকমের কোনো ভলিউম কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই, বা আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো কোনো ট্রানজাকশনও কিন্তু আমরা এই মুন্নো সিরামিকে দেখতে পাইনি, আমরা পাচ্ছি না। তো বন্ধুরা, এখানে আমরা পরিষ্কারভাবে এটার সিগন্যালটা, পূর্বাভাসটা যেটা রাজনৈতিক পক্ষপুষ্ট সমন্বয়, এই একটা পূর্বাভাস কিন্তু এটাতেও ক্যারি করছে। তো বন্ধুরা, আমরা এই মনু সিরামিক এবং মনু ফেব্রিক দুটো আলোচনা করলাম শুধুমাত্র আপনাদেরকে বর্তমান পরিস্থিতি এবং আগামী সামনের সম্ভাবনা, এই বিষয়গুলোকে লজিক্যাল ভাবে তথ্যপত্র দ্বারা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এর মানে এটা নয় যে আমরা আপনাদেরকে বাই বা সেল, প্রমোট, উৎসাহিত, প্রলুব্ধ বা নিরুৎসাহিত করার জন্যই আলোচনা করছি। এটা একটি প্রশ্নবোধক আলোচনা ছিল যে এই দুটো শেয়ার রাজনৈতিক রং মদদপুষ্ট রাজনৈতিক রং মাধ্যমে শেয়ারটি কি আগামী সামনে একটা বড় ধরনের উত্থান আর পূর্বাভাস দিচ্ছে কিনা। তো আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।